কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে গত শুক্রবার 25শে অক্টোবর 2025 গোলজারবাগ দুর্জয় অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সকাল 10টায় আয়োজনের সূচনা হয়। গোলজারবাগ দুর্জয় অ্যাসোসিয়েশনের সভাপতি আবু জাহিদ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। তিনি বলেন, প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করব, যুগোপযোগী কারিগরি ব্যবস্থা গ্রহণ করব। আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র ইংরেজি ভাষা, বাংলা ভাষা না, তারা ফরাসি ভাষা, জার্মানি ভাষা, তারা আরো বিভিন্ন ভাষায় তারা অভিজ্ঞ সম্পূর্ণ হবে। আমাদের শিক্ষার্থীদের জন্য আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা শিক্ষা সফরের ব্যবস্থা গ্রহণ করব। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে এই শিক্ষার্থীরা যেন বিশ্বের যে কোনো দেশে চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা অর্জন করতে পারে, সেই পরিবেশ আমরা সৃষ্টি করব। শিক্ষা প্রতিষ্ঠান হবে রাজনীতির ঊর্ধ্বে, শিক্ষা প্রতিষ্ঠান হবে সকল জনগণের একটি মেধা বিকাশের স্থান। এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এমন ভাবে গড়ে তুলব যেখানে আমাদের কোমলমতি শিশুরা শুধু স্বপ্ন দেখবে না, সে স্বপ্ন বাস্তবায়ন করবে, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের নামটি স্বর্ণাক্ষরে লিখে দেবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ তাঁতি দলের সভাপতি হোসেন হীরা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন সহ আরও অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আমাদের প্রধান বক্তা